ইনশাআল্লাহ আজকেও মুসা আলাইহিস সালামের জীবনী থেকেই কথা বলবো। আমরা ওই জুমাতে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে যে কথাগুলো শুনেছি তার সারসংক্ষেপ হচ্ছে মুসা আলাইহিস সালাম জন্ম নিয়ন্ত্রণের সময় দুনিয়ায় এসেছে। কোন সময় এসেছেন? জন্ম নিয়ন্ত্রণ। যখন ফেরাউন বনী ইসরাইলের কোন ছেলে সন্তান হলেই তারা জবাই করত, ওই সময় মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। আসার পর মুসা আলাইহিস সালামকে নিয়ে মুসা আলাইহিস সালাম মা চিন্তিত হয়ে গেলেন, এই ছোট্ট মুসাকে কিভাবে তিনি বাঁচাবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের বিচলিত অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের মাকে বলে দিলেন, ওহি পাঠালেন, তুমি তোমার দুধের বাচ্চা মুসা তাকে দুধ পান করাও, তাকে নিয়ে যদি শঙ্কিত হও তাহলে তাকে পানিতে ছেড়ে দাও সিন্ধুকে ভাসিয়ে দেওয়ার পর আবার আমি তাকে তোমার ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভাসিয়ে নদীর পানিতে ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের রাজ দরবারে আল্লাহ উঠালেন। সেখান থেকে আবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছে মুসাকে ফিরিয়ে দিলেন। রাজ দরবারে, ফেরাউনের রাজ দরবারে মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বড় হতে হতে যখন পরিণত বয়সে আসলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হিকমা, প্রজ্ঞা, আইলেন, জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন, যখন মুসা আলাইহিস সালাম শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে যৌবনকাল পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হিকমা, প্রজ্ঞা এবং জ্ঞান দান করলেন। মুসা আলাইহিস সালাম নেককার ছিলেন, এজন্য আল্লাহ তাআলা নেককারদেরকে উত্তম সাজা দিয়ে দেন। এরপর যখন মুসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, ফেরাউনের রাজ দরবারে তিনি লালিত পালিত হতে থাকলেন। তিনি ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের পালক পুত্র হিসেবে লালিত পালিত হতে হতে বড় হয়ে গেলেন। যখন বড় হয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম হলেন শাহজাদা, ফেরাউনের দরবারে শাহজাদা। ফেরাউনের তো আর কোনো ছেলে নাই, মুসা আলাইহিস সালামকে সে লালন পালন করতেছে। এখন মুসা আলাইহিস সালাম হয়ে গেছেন শাহজাদা। যখন পরিণত বয়স হলো, মুসা আলাইহিস সালাম রাজ দরবারের আশেপাশের অবস্থা কেমন এটা দেখার জন্য তিনি বের হলেন। আল্লাহ বললেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফীহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুইহি। যখন মানুষ দুপুর বেলায় খাবার গ্রহণ করার পর, আহার গ্রহণ করার পর কাইলুলা করার জন্য বিশ্রামাগারে যান কিছুক্ষণ শোন, ওই সময় মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবার থেকে বের হলেন আশপাশের অবস্থা কেমন দেখার জন্য। আর ওই সময় তিনি দেখলেন দুইজন লোক ঝগড়া করছে। কয়জন লোক? হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুইহি। একজন মুসার গোত্র, মুসার বংশের লোক, বনী ইসরাইলের লোক। আরেকজন হচ্ছে মুসার শত্রু, ফেরাউনের বংশ, কিপ্তি বংশের লোক। এই দুইজন ঝগড়া করছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালাম দুইজনকে বুঝাতে লাগলেন। বনী ইসরাইলের লোকটা সহজে থেমে যায়, কিন্তু ফেরাউনের কিপ্তি বংশের যে লোক সে কিছুতেই থামে না। ঘটনা হচ্ছে, বনী ইসরাইলের লোকটা পাহাড়ে গেল, পাহাড়ে গিয়ে কাঠ কেটে আনলো, কষ্ট করে পরিশ্রম করে কাঠ নিয়ে আসলো। এই কাঠ বাজারে বিক্রি করে নিজে জীবিকা অর্জন করবেন। কিন্তু ফেরাউনের লোকটা জোর করে তার থেকে তার এই কাঠগুলো নিয়ে যেতে চাচ্ছে। বনী ইসরাইলের লোকটা কিছুতেই দিতে চাচ্ছে না। এভাবে হাতাহাতি, ধস্তাধস্তি, এই অবস্থা দেখে বনী ইসরাইলের লোকটা, সে তো দুর্বল, কিপ্তি বংশের লোকের সাথে আর পেরে উঠতে পারছে না। সে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আমাকে বাঁচাও, সাহায্য করো।
মুসা আলাইহিস সালাম এসে সাহায্য করার জন্য আসলেন। বনি ফেরাউনের বংশের লোকটা যখন কথা শুনছে না, মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। আর রাগের চোটে মুসা আলাইহিস সালাম তার একটা ঘুষি মারলেন। আল্লাহ বললেন فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوقته موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين মুসা আলাইহিস সালাম রাগের চোটে কিপ্তি বংশের লোকটার একটা ঘুষি মারলেন। ঘুষির সাথে সাথে লোকটা জায়গায় মারা গেছে। এটা দেখেই মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। তিনি বললেন হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের কাজ, মানুষ মারা, এটা তো আমার কাজ না। শয়তানই তো রাগ আনবে, শয়তানের কাজ। সে তো আমার প্রকাশ্য শত্রু, সে তো সুস্পষ্ট অবাধ্য, সে তো পথারা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, পরওয়ারদিগার, আমি তো ভুল করেছি, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। লোকটার তো আমার মারার ইচ্ছা ছিল না, এই লোকটা যে মরে যাবে ঘুষি মারলে, এটা জানলে তো আমি তাকে ছুঁইতাম না, তাকে ঘুষি মারতে তো দূরের কথা, তাকে ছুঁইতাম না। লোকটাকে আমি ঘুষি মেরেছি, লোকটা মরে গেছে, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালামও এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি। আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার পর দুনিয়াতে যখন চলে এসেছেন, আসার পর রব্বে কারীমের দরবারে দোয়া করেছেন, পরওয়ারদিগার, আমি তো আমার প্রতি জুলুম করেছি, আমি তো জুলুম করেছি, আপনি তো ক্ষমাশীল, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আদম আলাইহিস সালাম যখন এইভাবে আল্লাহর কাছে নিজের ভুলের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামও এইভাবে নিজের ভুলের কথা স্বীকার করেছেন, আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকেও ক্ষমা করে দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাম ভীত অবস্থায়, এই যে বনী ইসরাইল কিপ্তি বংশের লোকটাকে হত্যা করেছেন এক বসিতে, তিনিও তো ঘাবড়ে গেলেন। তিনি দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। লুকিয়ে চুপিয়ে তিনি দেখতে লাগলেন কোন হইচই হয় কিনা, কোন হট্টগোল হয় কিনা, এই যে একটা লোককে মেরে ফেলেছি, কোনো সমস্যা হয় কিনা। তিনি দেখলেন যে ফেরাউন ঘোষণা দিয়েছে যে এই কিপ্তি বংশের লোকটা আমার কিপ্তি বংশের লোককে হত্যা করেছে, আমি তাকে পেলে শুলিতে চড়াবো, শুলিতে চড়িয়ে হত্যা করব। এরপরে যখন এই ঘোষণাটা আসলো, মুসা আলাইহিস সালাম তো ভীত অবস্থায় তিনি দিন শেষ করলেন, রাত্রি যাপন করলেন পালিয়ে লুকিয়ে। পরের দিন আবার তিনি বের হলেন ভয় অবস্থায়, ভীত অবস্থায়। সকালবেলায় যখন বের হলেন, তিনি আবার দেখলেন বনী ইসরাইলের একটা লোক ফেরাউনের কিপ্তি বংশের আরেকটা লোক, তারা ঝগড়া করছে। সে কি রক্তাদস্তি, সে কি মারামারি, হাতাহাতি। আর বনী ইসরাইলের এই লোকটাও আসছেও আবার সাহায্য চাচ্ছে মুসার কাছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাহ বললেন ফাআসবাহা ফি মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু ফাইদাল্লাযী ইসতানসারু বিল আমদি ইয়াস্তাসরিকু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন। সকালবেলায় ভীত অবস্থায় মুসা যখন বের হলেন, আবার দেখলেন আরেকটা লোক বনী ইসরাইলের লোক কিপ্তি বংশের লোকের সাথে ঝগড়া করছে, মারামারি করছে। আর বনী ইসরাইলের লোকটা আজকেও কালকের ন্যায় মুসার কাছে সাহায্য প্রার্থনা করছে।
মুসা আলাইহিস সালাম এসেই দেখলেন গতকালকের লোকটা, গতকাল বনী ইসরায়েলের যে লোক একটা লোকের সাথে, একটা কিপ্তি বংশের লোকের সাথে ঝগড়া করেছেন, ওই একই লোক আজকে আরেকজনের সাথে ঝগড়া করেছে। মুসা আলাইহিস সালাম তার অবস্থা দেখে তুমি তো এবার রাগ আরো বেশি হয়ে গেছে। এটা প্রত্যেকদিন তুই ঝগড়া করো, গতকালকে একটা লোকের সাথে ঝগড়া করেছিস, আজকে আরেকটা লোকের সাথে তোর মারামারি, বিনা বাতাসে তো আর গাঙ্গের পানি লড়ে না, তোরও দোষ আছে। ইন্নাকা লাগাবিয়্যুন মুবিন, তুই নিজে বড় আহম্মক, তুই ঝগড়াতে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললো, এখন মুসা আলাইহিস সালামের রাগের অবস্থা দেখলো, বনী ইসরায়েলের লোকটা সে ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস। মুসা, গতকালকে যে ফেরাউনের কীর্তি বংশের একটা লোককে রাগের খুঁজে ঘুষি মেরে তুমি হত্যা করেছ, আজকে কি তার মধ্যে তুমি আমারেও হত্যা করতে চাও নাকি? তুমি গতকালকে একটা লোককে যেভাবে হত্যা করেছো, আজকেও কি আমাকে ওইরকম হত্যা করতে চাও নাকি? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তুমি তো দেখি স্বৈরাচারী হয়ে আছো, তুমি তো কল্যাণকামী না, তুমি তো নেককার না, ভালো মানুষ না। গতকালকে একটা লোককে রাগের চোটে ঘুষি মেরে হত্যা করে ফেলেছ, আজকে আমাকেও হত্যা করবে নাকি? বনী ইসরায়েলের লোকটা ভয় পেয়ে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য না, তাকে শাস্তি দিবেন এটাও না, বরং ফেরাউনের বংশের যে লোক, ওই লোক সে তো আজকেও জুলুম করতেছে, এটা বুঝাই যাচ্ছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম চাচ্ছে তাদের দুইজনকে মিডিয়ে দেওয়ার জন্য, তাদের মাঝে যাতে আর ঝগড়া বেড়ে না যায়, থামিয়ে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম চাচ্ছেন। কিন্তু ওই লোকটা ভয় পেয়ে বললো, তুমি কি আজকে আমাকে হত্যা করবে নাকি? এই দিকে কীর্তি বংশের লোকটা তো শুনে ফেলেছে, সে শুনেই গিয়েছে ফেরাউনের দরবারের দিকে দৌড়। সে দৌড়ে গিয়ে ফেরাউনের সামনে বলে ফেললো, পেয়েছি, গতকাল পর্যন্ত সকাল পর্যন্ত খুনিকে গতকালকে যে লোকটাকে হত্যা করেছে তার খুনির তালাশ চলছে। আজকে কীর্তি বংশের এই লোকটা ফেরাউনের দরবারে গিয়ে বললো, খুনি তো হয়ে গেছে, গতকালকে যে লোকটাকে হত্যা করেছে সেই লোকটাকে খুনিকে তো পেয়ে গেছে। ফেরাউন বললো, খুনিকে? লোকটা বললো, খুনি হচ্ছে আপনার পালক পুত্র মুসা, যেই মুসা আপনার রাজদরবারে পেটে বসে আপনি যারে বড় করতেছেন, ওই মুসাই গতকালকে কীর্তি বংশের লোকের হত্যাকারী। এবার ফেরাউনের রাজ দরবারে যারা মন্ত্রী পরিষদ রয়েছে, তারা সবাই বলল, একে হত্যা করেন। গতকালকে তো আপনি পরোয়ানা জারি করেছেন, যে লোক হত্যা করেছে কীর্তি বংশের লোকটারে, তাকে আপনি শুলিতে চড়াবেন। আজকে আপনার পালক পুত্র সে হত্যা করেছে, প্রমাণিত হয়েছে, তাকেই শুলিতে চড়াতে হবে। এরপরে যখন মুসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর বিষয়ে ঘোষণা হয়ে গেল, তখন একটা লোক যে মুসা আলাইহিস সালামের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, সে দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে বলল, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। লোকটা এসে বলল, মুসা, ফেরাউনের মন্ত্রী পরিষদরা তারা তো সিদ্ধান্ত নিয়েছে তোমার হত্যা করার, তুমি এই জনপদ ছেড়ে পালিয়ে যাও, এই জনপদ ছেড়ে চলে যাও, আমি তোমার জন্য কল্যাণকামী, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি এই জনপদ ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, যিনি ছোটবেলা থেকেই মুসাকে লালন পালন করে বড় করতেন, আসিয়ার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমাকে তো হত্যা করার পরোয়ানা জারি হয়ে গেছে, এখন আপনি তো ছোটবেলা থেকে মায়ের মতো করে আদর সোহাগ করে আমাকে বড় করেছেন, আপনি আমাকে একটু পরামর্শ দেন, কি করব, আমি এখন কি করব? বিবি আসিয়া তিনি আগে ফেরাউনকে বোঝালেন, ফেরাউন কিছুতেই বোঝাল না, ফেরাউন হত্যা করবেই। যখন বিবি আসিয়া ফেরাউনের দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন, তখন তিনি মুসাকে বললেন, বাবা, তোমাকে তো বাঁচানোর জন্য যত চেষ্টাই করার করেছি, এই শহরে থাকলে তোমাকে কিছুতেই বাঁচানো যাবে না, তুমি এক কাজ করো, রাত্রিকালে
যখন সবাই ঘুমিয়ে থাকবে, তুমি লুকিয়ে ছুপিয়ে এই মিশর ছেড়ে তুমি নিরুদ্দেশে চলে যাও। মুসা আলাইহিস সালাম রাত্রি গেলে, অন্ধকার রাত্রিতে বের হয়ে গেলেন। কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কোনো কিছুই জানেন না। নিরুদ্দেশে রওনা হলেন। ফেরাউনের রাজদরবার থেকে ডান দিকে উত্তর দিকে রওনা হলেন। উত্তরে আকাবা উপসাগর, লরিত উপসাগর এবং মাদিয়ান, জেরুজালেম, ফিলিস্তিন, ইসরায়েল, এই দেশগুলো। তো মুসা আলাইহিস সালাম ডান দিকে রওনা হলেন, নদী, এজন্য তিনি ডান দিকেই ডানপন্থী হয়েছে, ডান দিকে রওনা হলেন। তিনি কয়েক মাস যাবৎ হাঁটতে হাঁটতে মাদিয়ান শহরে চলে আসলেন। মাদিয়ান শহরে যখন আসলেন, তখন তিনি মাদিয়ান শহরে এসেই মা এ মাদিয়ান যেখানে, সেখানে তার কাছে এসেই তিনি বললেন, আচ্ছা রব্বি আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রব আমাকে কোনো না কোনো পথ দেখিয়েই দিবেন। কারণ ছোটবেলাতে একেবারে যখন পুত্র সন্তান হলেই জবাই করা হতো, সেই সময় যে আমার শত্রু আমাকে তার ঘরেই লালন পালন করিয়ে বড় করেছেন, সে আল্লাহ অবশ্যই আমার কোনো না কোনো পথ করে দেবেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলেন, ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل, মাদিয়ান শহরে এসে বললেন, রব্বে কারীম আমাকে কোনো না কোনো পথ বাতলে দিবেন। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان। মুসা আলাইহিস সালাম মা এ মাদিয়ান, যেখানে মাদিয়ান শহরের লোকেরা তাদের বকরিগুলোর পানি পান করার, ওই স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়েই দেখলেন মানুষেরা তাদের নিজেদের বকরিগুলোরে পানি পান করাচ্ছে, রাখালেরা তাদের বকরিগুলোরে পানি পান করাচ্ছে। খুব মুখ থেকে ছোট, কিন্তু ভিতরে অনেক গভীর। মরুভূমিতে যে কূপগুলো থাকে, আপনি কি আরব দেশে গেছেন? যারা আরব দেশে গেছেন হয়তো বা দেখতে পারেন, কূপ দেখেছেন? কূপের মুখ থেকে ছোট, কিন্তু ভিতরে অনেক গভীর। এই নিচে বালতি ফেলে রশি দিয়ে পানি নিচ থেকে উত্তোলন করা হয়। তো রাখালেরা তাদের রশি দিয়ে বালতিগুলোর কূপের ভিতরে ফেলে দেয়, আর ওই বালতিতে করে পানি উঠিয়ে নিজেদের বকরিগুলোর পানি পান করায়। আর পাশে দুইজন নারী, ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, দুইজন নারী, তারা তাদের নিজেদের বকরিগুলোকে আগলাচ্ছে। বকরি, ছাগল, এটা তো এদিকে যায় ওদিকে যায়, অনেকগুলো বকরি, এগুলোকে আগলাচ্ছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে দেখেই বললেন, ক্বালা মা খাতুবুকুমা, ঘটনা কি? সবাই সবার বকরিগুলোকে পানি পান করাচ্ছে, আপনারা দেখে এখানে দাঁড়িয়ে আছেন। তারা বললেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। তারা বললেন, আমরা তো মেয়ে মানুষ, রাখাল পুরুষ, তাদের পুরুষের দিয়ে ঢুকে আমরা আমাদের নিজেদের বকরিগুলোরও পানি পান করাতে পারি না। আবার আমাদের বাবা, তিনি শাইখুন কাবীর, বড় বৃদ্ধ হওয়ার কারণে তিনিও বকরির রাখালি করতে পারেন না, বকরিগুলোর কূপ থেকে পানি উত্তোলন করেও পানি পান করাতে পারেন না। মুসা আলাইহিস সালাম যখন তাদের কথা শুনলেন, ফাতাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোরে তাদের হাত থেকে নিয়ে পুরুষদের ভিড়ে, রাখালদের ভিড়ে ঠেলে কূপের কাছে গিয়ে কূপ থেকে বালতি ফেলে পানি উত্তোলন করে বকরিগুলোরে পানি পান করালেন রাখালদের ভিড়ে। মুসা আলাইহিস সালাম তো শক্তিশালী ছিলেন, সুদর্শন, শক্তিশালী। তিনি রাখালদের ভিড়ে ঢুকে বকরিগুলোরে পানি পান করালেন। পানি পান করানোর পরে এনে মেয়েদের হাতে দিয়ে দিলেন। তারা তাদের বকরিগুলো নিয়ে বাড়িতে চলে আসলেন। তাদের বাবা শুআয়ব আলাইহিস সালাম, কোন নবী? শুআয়ব আলাইহিস সালাম। এই মেয়েদের বাবার নাম শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঘটনা কি? প্রতিদিন তোমরা বকরি নিয়ে আসো, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি আসতে কি করে?
তারা বললেন, তারা ঘটনা খুলে বললেন যে একজন সুদর্শন যুবক শক্তিশালী, সে আমাদেরকে আমাদের বকরিগুলোকে আগলানো অবস্থায় রেখে এগুলোকে নিয়ে এসে কূপ থেকে পানি উত্তোলন করে পানি পান করালেন। লোকটা অত্যন্ত শক্তিশালী সুদর্শন। সে কেমন, লোকটা কেমন তার বর্ণনা দিচ্ছেন। শুআয়ব আলাইহিস সালাম সবগুলো শুনতেছেন। আর একটা মেয়ে বলল, লোকটা তার চেহারা শুকিয়ে আছে, তার দিকে তাকিয়ে মনে হয়েছে লোকটা কিছুদিন কিছু খায় নাই, ক্ষুধার্ত, মনে হয় কয়েকদিন যাবত কিছু খায় নাই। তো শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে তাকে নিয়ে আসো। একজন নিয়ে আসলেন। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। দুইজন মেয়ের একজন মেয়ে লজ্জাবনত অবস্থায় আসলেন, এসে মুসা আলাইহিস সালামকে বললেন, আমাদের বাবা আপনাকে আহ্বান করেছেন, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের বকরিগুলোকে কষ্ট করে পানি পান করিয়েছেন, এজন্য আপনাকে পারিশ্রমিক দিতে চান। সুবহানাল্লাহ। একটু আগেই মুসা আলাইহিস সালাম বলতেন, ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাম এই বকরিগুলোর পানি পান করানোর পরে গাছের ছায়ায় গিয়ে বসে তিনি বললেন, পরওয়ারদিগার, আমি তো অসহায়, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, আমি নিরুদ্দেশে এসেছি, আমাকে আপনি আপনার পক্ষ থেকে একটা আশ্রয় দিয়ে দিন। আপনি যেই অনুগ্রহের করেন আমি ওই অনুগ্রহের মোকাবিলা। সুবহানাল্লাহ করেন। তো মুসা আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। এই নারী এসে বললেন, আপনাকে আমার বাবা ডাকতেছেন, আপনাকে পারিশ্রমিক দিতে চান। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি যাব, তবে আপনি আমার পিছনে পিছনে থাকবেন। আপনি তো মেয়ে মানুষ, পুরুষের সামনে হাঁটা আপনি যাবেন না, আপনার হাঁটা উচিত না, আপনি আমার পিছনে থাকবেন। আমাদের এলাকায় যারা নারী তারা সামনে সামনে হাঁটে না পিছনে পিছনে হাঁটে? সামনে সামনে হাঁটে। বর্তমানে সামনে সামনে হাঁটে, স্বামী স্ত্রী দুজন একসাথে হাঁটে, স্ত্রী সামনে থাকে, স্বামীরও পথ দেখায়, আছে না নাই? তো এটা তো বৃষ্টি দেখায়, খারাপ দেখায়। বর্তমান আধুনিকতা তারা মনে করে এটাই একটা অনেক সুন্দর, এটাই পারফেক্ট মনে করে, কিন্তু এটার যে খারাপ দেখা যায় এটা বুঝতেই না। নারীরা থাকবে পিছনে। মুসা আলাইহিস সালাম ওই নারীকে বললেন, আপনি আমার পিছনে পিছনে আসেন, আপনি আমাকে লেফট রাইট ডান বাম পথ দেখিয়ে দেবেন, শুধু এতটুকু হলেই যথেষ্ট। তো ওই নারী মুসা আলাইহিস সালামের সাথে সাথে মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। মুসা আলাইহিস সালাম যখন আসলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, এসেই পুরো ঘটনা বললেন। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে কি কি হয়েছে, কিভাবে হয়েছে, সব কিছু শুআয়ব আলাইহিস সালামের কাছে খুলে খুলে বললেন। বলার পর শুআয়ব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, কোনো ভয় করিও না, তোমার কোনো ভয় নাই, তুমি জালেম সম্প্রদায় থেকে নাজাত পেয়ে গেছো, মুক্ত হয়ে গেছো। এবার মুসা আলাইহিস সালাম তো অসহায়। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার কোনো ভয় নাই। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের এক মেয়ে বলল, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। ও বাবা, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আমাদের বকরিগুলোর যথাযথ দেখাশোনা করতে পারেন না, এজন্য আমাদের পরিবারে একজন শক্তিশালী লোক দরকার, কর্মচারী দরকার, যে আমাদের বকরিগুলোর রাখালি করবে, বকরিগুলো দেখাশোনা করবে। আর এই লোকটাও তো অসহায়, আপনি যদি তাকে কর্মচারী হিসেবে রেখে দেন, সে তার কর্মসংস্থান পেল, তারও জীবিকার একটা ব্যবস্থা হয়ে গেল, আবার আমাদের বকরিগুলোরও দেখভালের দায়িত্ব হয়ে গেল, আমাদের বকরিগুলোর একজন রাখাল দরকার, রাখালও হয়ে গেল। দুই দিকেই উপকার হচ্ছে, তারও উপকার হচ্ছে, আমাদেরও উপকার হচ্ছে। ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাওয়িয়ুল আমিন, লোকটা যেমন শক্তিশালী তেমন বিশ্বস্ত। এই লোকটা আমাদের বকরিগুলোর
বকরিগুলোকে পানি পান করিয়েছে। আবার আমি যখন তাকে নিয়ে এসেছি, আমাদের সামনে সামনে এসেছে, লোকটা আমাদের দিকে একবারও তাকায় নাই। তার মানে লোকটা বিশ্বস্ত লোক, আমানতদার লোক। আপনি এই লোকটারে কর্মচারী হিসেবে রেখে দেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাহজুরনি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমি এর থেকেও ভালো কিছু চাই। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি বরং চাই আমার এই যে দুইটা মেয়ে আছে, তার বড়টারে তোমার কাছে বিয়ে দিতে। তো বাংলা হয় না। শুআয়ব আলাইহিস সালাম যখন বিয়ের প্রস্তাব দিলেন, মুসা আলাইহিস সালাম এবার চুপ, সাইলেন্ট, চুপ রইলেন। এই চুপ থাকা মানেই শুআয়ব আলাইহিস সালাম বুঝে নিলেন মুসা আলাইহিস সালাম রাজি। ছেলে অথবা মেয়েদের বিয়ের যখন সময় ঘনিয়ে আসে, প্রস্তাব আসে না, মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়ে তো লাজুক, অতিরিক্ত লাজুক। লাজুক হওয়ার কারণে তারা বলতে পারে না যে রাজি, এটা বলতে পারে না, কিন্তু চুপ থাকে। আর এই চুপ থাকা মানেই মেয়েটা এই বিয়েতে রাজি, এই বিয়েতে তার সম্মতি আছে। মেয়েদের বিয়েতে সম্মতি বোঝার জন্য তিনটা জিনিস। একটা হচ্ছে চুপ থাকা, আরেকটা হচ্ছে তারা অনেক সময় কেঁদে দেয়, কান্না শুরু করে। কারণ মা বাবা ভাই বোন সবার কাছে ছিল আদরে, অতি আদরে কন্যা ছিল। কিন্তু এখন বিয়ে হয়ে যাবে, এই আদরের এই প্রিয় জায়গাটাকে একেবারে ছেড়ে নতুন একটা জায়গা চলে যেতে হবে। এই জন্য অনেক সময় মেয়েরা কান্না করে ওঠে। তো এই কান্না মানেও বুঝে নিতে হবে মেয়েটা আছে। তবে কান্না আবার দুই রকম হয়। কিছু কিছু কান্নাতে মেয়ের চোখটা লাল হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। কালো হয়ে যায় মানে আগে থেকে তার কোথাও সম্পর্ক আছে, সম্পর্ক থাকার কারণে মুখ কালো হয়ে যায়। সে অনেক সময় বলে ফেলে, এত তাড়াতাড়ি বিয়ের কি দরকার, এরকম বলে। তো যদি এরকম দেখেন মেয়ের সম্মতি নাই, তাহলে জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। জোর করে বিয়ে দিলে মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে। যে মেয়ের সাথে মেয়ের রিলেশন ছিল তার জীবনটাও ক্ষতিগ্রস্ত হবে। আবার যে ছেলের কাছে দেবেন ওই ছেলের জীবনটাও একসাথে কয়েকটা জীবনের ক্ষতি হয়ে যাবে। এজন্য মেয়েদেরকে সম্মতির বাইরে কোনোভাবে বিয়ে দেওয়া যাবে না। তৃতীয় আরেকটা পদ্ধতি, মেয়ে বিয়েতে রাজি কিনা, সেটা হচ্ছে মেয়েরা অনেক সময় হেসে যায়। হেসে দেয় না? বিয়ের কথা শুনলে হেসে ওঠে। এই হেসে ওঠে মানে ঘর যে সে মেয়ের মনের মতো হয়েছে, সেই জন্য হেসে দেয়। তো মুসা আলাইহিস সালাম চুপ ছিলেন, আর এই চুপ থাকার কারণে শুআয়ব আলাইহিস সালাম বুঝে নিয়েছেন এই বিয়েতে মুসা রাজি। তো বিয়েতে মোহর লাগে, মোহর লাগে, মোহর লাগে না? মুসা আলাইহিস সালামের কাছে কি মোহর আছে? টাকা পয়সা কিছুই নাই। এখন মোহর তো লাগবে, মোহর ছাড়া তো বিয়ে হবে না। দেন মোহর লাগবে, কাবিল। মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমি আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, তবে মোহর হিসেবে তুমি আমার বাড়িতে 8 বছর বকরি রাখালি করবে। তোমার লাভ হয় না? যেমন বুদ্ধি, নবীদের বুদ্ধি তো, এই জন্য ওনাদের ব্রেনটাও ওরকম। 8 বছর বকরি রাখালি করবে। তাই না? তোমার তো আসলাম তাদের আসবে। তুমি যদি চাও 10 বছর রাখালি করতে, সেটাও তোমার ইচ্ছা। 10 বছর রাখালি করলে আমার আরো ভালো উপকার হবে। তো মুসা আলাইহিস সালাম তিনি এই 10 বছর রাখালি করার এই প্রস্তাব, এটাকে গ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালাম 10 বছর রাখালি করতেছেন। এই রাখালি করার মাঝখান দিয়ে শুআয়ব আলাইহিস সালাম জামাই মুসাকে খুশি করার জন্য মাঝে মাঝে বলতেন, ওই ছাগল, ওই বকরিটার ছাগল যদি লাল হয় অথবা চিত্রা হয় অথবা কালো হয়, সেটা তোমারই দিয়ে দেবো। তো মুসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম যখন বলেছেন এই ছাগলটা চিত্রা হলে, এই ছাগলের বাচ্চা চিত্রা হলে তোমার দিয়ে দেবো, ওই বছর দেখা গেছে ওই ছাগলের যতটা বাচ্চা হয়েছে সবগুলোই চিত্রা। আবার যখন বলেছে কালো হলে নিয়ে দেব, তখন সবগুলোই কালো হয়েছে। যখন বলেছেন লাল হলে নিয়ে দেব, সবগুলোই লাল হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে 6 বছরে শ্বশুর শুআয়বের বকরির চাইতেও, বকরির পালের চাইতেও মুসা আলাইহিস সালামের বকরির পাল বড় হয়েছে। মুসা আলাইহিস সালাম একদিকে শ্বশুরের বকরির রাখালি করছেন, দেন মোহর, সেটাকে পরিশোধ করছেন। আবার অন্যদিকে নিজেরও বকরির পাল বাড়ছেন, ভবিষ্যতের জন্য নিজেরও একটা পুঁজি করতেছেন।
তো মুসা আলাইহিস সালাম 10 বছর যখন রাখালি করলেন, 10 বছর রাখালি করলেন। কত বছর? প্রত্যেক নবী রাখালি করতেন। মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, এমন কোন নবী নাই যে নবী ছাগল ছাড়ান নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্রিয় নবী কি তিনি ছাগল চড়িয়েছেন? কোথায় দেখি, কোথায় ছাগল চড়িয়েছেন বলতে পারেন? আমাদের নবী ছাগল চড়িয়েছেন তায়েফে। হালিমাতুস সাদিয়া, দুধমা হালিমা, তার গৃহে যখন লালিত পালিত হয়েছেন তখন তার দুধভাইদের সাথে বকরি রাখালি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীকে জিজ্ঞেস করা হলো, কি ইয়া রাসূলুল্লাহ হাল আনতা আইদুন, আপনিও কি বকরির রাখালি করেছেন? প্রিয় নবী বললেন, না, আমিও বকরির রাখালি করেছি, আমার দুধভাইদের সাথে ছোটবেলাতে আমিও বকরির রাখালি করেছি। অল্প কিছু বয়সের বিনিময়ে আমরা বকরির রাখালি করতাম। তো প্রত্যেক নবীকে আল্লাহ বকরির রাখালির দায়িত্ব দিয়েছেন। কেন রাখালির দায়িত্ব দিয়েছেন? কারণ ছাগল এই প্রাণী, এটা সবচেয়ে দেয়া প্রাণী। ছাগল দেয়া না, এটা যদি পোষ মানাতে না পারেন, আপনার আয়ত্তে না থাকে, এটাকে আপনি সহজেই আপনার মন মতো চালাতে পারবেন না। সামনের দিকে টান দিলে কোন দিকে যাবে? পিছনে। পিছনে টান দিলে সামনে। আবার যদি জোর করে টান দেন, তার সামনের 2 পা এটাকে মাটিতে ফেলে দিবে, মাটিতে নোংর করবে, মাটি খসে যাবে, কিন্তু সে সামনে আসতে চাইবে না। তো ছাগল এটা সবচেয়ে দেওয়া প্রাণী, প্রাণী জগতে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই বকরির রাখালের দায়িত্ব দিয়েছেন। কারণ বকরি এটা যেমন দেওয়া, এর চাইতে দেওয়া প্রাণী হচ্ছে মানুষ। এটা তো ছাগলের চাইতে দেওয়া না, কথা বলেন। বকরির রাখালি করার দ্বারা আল্লাহ ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন, কারণ সামনে উম্মতের রাখালি করতে হবে, ওটা আরো কঠিন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল দিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম 10 বছর রাখালি করছেন। কত বছর? অনেক লম্বা সময় না? এত লম্বা সময় মুসা আলাইহিস সালামকে রাখালির দায়িত্ব দিয়েছেন কেন? কারণ মুসা আলাইহিস সালাম সবচেয়ে জাহাজের কাছে আসছে। মুসা আলাইহিস সালাম সবচেয়ে জাহাজের কাছে আসছেন না? ফেরাউন এটা তো এমনিতেই অবাধ্য। ফেরাউনের জাতি অবাধ্যতার পর অবাধ্যতা, অবাধ্যতার পর অবাধ্যতা। তাদের কাছে যখনই শাস্তি আসতো, তারা বলল, এই শাস্তিটাকে আল্লাহর কাছে দোয়া করো, এই শাস্তি যদি সরে যায় আমরা তোমার প্রতি ঈমান আনবো। শাস্তি সরে যেত, কিন্তু তারা ঈমান আনতো না। এবার ফেরাউনের জাতি থেকে যখন উদ্ধার হয়ে বনী ইসরাঈলকে নিয়ে তিনি এই লোহিত সাগর পার হয়ে গেলেন, পার হওয়ার পর এবার বনী ইসরাঈলের অবাধ্যতা শুরু হয়ে গেছে। এই বনী ইসরাঈলও অবাধ্য। আগে ছিল ফেরাউনের অবাধ্য, কত যে অবাধ্য, এটা সামনে যখন এই মুসা সাহেবের জীবনে থেকে আমরা কথা বলবো তখন শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এই অবাধ্য জাতি, সবচেয়ে অবাধ্য জাতির কাছে এসেছেন, বেশি অবাধ্য জাতি, এই জন্য বেশি রাখালি করেছেন। তো রাখালি যখন শেষ, বকরির রাখালি যখন শেষ, 10 বছর যখন শেষ, তার মোহরও আদায় হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আর শ্বশুর বাড়িতে আর থাকবেন না। শ্বশুর বাড়ির মোহর আদায় হয়ে গেছে, এবার আমি আমার বাড়িতে চলে যাবো। মুসা আলাইহিস সালাম শ্বশুর সোহাইব আলাইহিস সালামের কাছে আসলেন, এসেই বললেন, আমি তো দীর্ঘদিন যাবৎ 10 বছর যাবৎ আপনার বকরির রাখালি করেছি, আমার পিরিয়ড শেষ, সময় শেষ, এবার আমি চাই মিশরে চলে যেতে। মিশরে আমার মা ইউহালিব আছে, ইউহালিব, আবার আমার বাবা ইমরান, বোন মারিয়াম, ভাই হারুন, তারা কি বেঁচে আছে নাকি ফেরাউনের জাতি তাদেরকে মেরে ফেলেছে কিছুই জানি না। আমি একটু তাদের জন্য তো আমার হৃদয় কাঁদে, আমি তাদেরকে দেখতে যেতে চাই। সোহাইব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি যেতে চাও যাও। দীর্ঘ সময় তো হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তারা তোমাকে চিনবে না, এরপরেও সতর্ক হয়ে যেও, চুপিয়েই যাও, যাতে তারা তোমাকে না দেখে। তারা যদি তোমাকে দেখে চিনে ফেলে, তোমাকে হয়তো হত্যাও করতে পারে। এজন্য তুমি সতর্ক থেকো, কারণ সাবধানের মারি নাই, সাবধান থেকো। মুসা আলাইহিস সালাম সতর্কতার সহিত বের হবেন। সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে আরো 2 জন লোক দিয়ে দিলেন, যাতে পথে কোনো বিপদ হলেও উদ্ধার হতে পারে। আবার এই যে 10 বছর সোহাইব আলাইহিস সালামের বাড়িতে ছিলেন,
এ সময় মুসা আসলামের 2 জন সন্তান হয়েছে। কয়জন? 2 জন সন্তান হয়েছে। আবার যাওয়ার সময় ওই স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। স্ত্রীকে নিয়ে তিনি রওনা হলেন। রওনা হয়ে তিনি যখন তুর পাহাড়ের কাছে আসলেন তখন মনে হয়েছে পথ হারিয়ে ফেলেছেন। আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাহ বললেন فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آنَسَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا। মুসা আলাইহিস সালাম যখন তার পরিজনকে নিয়ে রওনা হলেন, যখন তুর পাহাড়ের কাছে আসলেন মনে হলো রাস্তা হারিয়ে ফেলেছেন। আবার তিনি তুর পাহাড়ের উপরের দিকে তাকালেন, সেখানে দেখলেন আগুন জ্বলছে। তুর পাহাড়ের উপর আগুন দেখে তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো। قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جرة من النار لعلكم تصطلون। তোমরা এখানে অবস্থান করো, আমি পাহাড়ের উপরে যাই। পাহাড়ের উপরে গিয়ে দেখি কোন পথের সন্ধান পাই কিনা। সেখানে যদি কোনো মানুষ থাকে তাদেরকে জিজ্ঞাসা করব, তাদের থেকে আমি পথ চিনে নেব এবং আমি সেখান থেকে আগুন নিয়ে আসবো। কারণ নির্জন নিস্তব্ধরা, অন্ধকার কমানিসা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আবার অন্যদিকে স্ত্রী অন্তঃসত্ত্বা, সন্তান প্রসবা, কনকনে শীতের রাত, আগুনেরও দরকার, আলোরও দরকার। মুসা আলাইহিস সালাম পরিবারকে রেখে ওই পাহাড়ে গেলেন। পাহাড়ে যখন গেলেন সেখানে গিয়ে দেখলেন فَلَمَّا أَتَاهَا نُودِيَ مِنْ شَاطِئِ الْوَادِ الْأَيْمَنِ فِي الْبُقْعَةِ الْمُبَارَكَةِ مِنَ الشَّجَرَةِ أَيْ يَا مُوسَى إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন তখন দেখলেন ভূমিষ্ঠ একটি গাছ, গাছের মধ্যে আগুন জ্বলছে। কি জ্বলছে? আগুন জ্বলছে, কিন্তু গাছের কোনো লতা পাতাও জ্বলে না, কোনো শিকড়ও জ্বলে না। গাছের মধ্যে থেকে এমনি আগুন জ্বলতেছে। একটা বরকতময় গাছ, সেই গাছে আগুন জ্বলছে। আর ওই গাছ থেকে আওয়াজ এসেছে, ইয়া মুসা ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন। ও মুসা, আমি বিশ্ব জগতের রব। সুবহানাল্লাহ, আমি বিশ্ব জগতের রব। এই বিশ্ব জগতের রব তিনি বললেন, ওয়ান হালকে আসো, মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিলেন। হাতের লাঠি ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে, এবং তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি কি উপদেশ দিয়েছেন এগুলো ইনশাআল্লাহ আগামীতে যখন আল্লাহ তাআলা আসার তৌফিক দেবেন তখন বলবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক। আর যে কথাগুলো শুনেছি এই কথাগুলো, এই ঘটনা, এটা কি সত্য ঘটনা না মিথ্যা ঘটনা? একেবারে সত্য না, সাধারণ সত্য ঘটনা। কারণ এটা কোথায় আছে? কোরআন মাজিদে আছে। আমি কোরআন থেকে দেখে বলছি। আমরা দেখি সাধারণত অনেক কিস্সা কাহিনী বলে। ওই কিস্সা কাহিনীগুলোর সত্যতা আছে না নাই, ওটার কোনো সত্যতা আছে না নাই সেটাও সন্দেহ। সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো একেবারে সত্য। কারণ আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। এজন্য সত্য ঘটনাগুলো সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সত্য কথা শোনার জন্য তৌফিক দান করুন এবং এগুলোর থেকে আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।